প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। সকাল ৬টা ১০ মিনিটে গুলশানের বাসভবন থেকে সড়ক পথে তিনি বগুড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দিনব্যাপী এই সফরে প্রধানমন্ত্রী দেশের ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে বগুড়া সিটি কর্পোরেশনের ফলক উন্মোচন করবেন। এছাড়া জেলা জুড়ে বিভিন্ন উন্নয়নমূলক ও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেবেন। এছাড়াও দুপুর ১:১২টায় বগুড়া শহর থেকে গাবতলী উপজেলার বাগবাড়িতে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে হামের টিকা ক্যাম্পেইন উদ্বোধন করবেন। এরপর বিকেল ৪টায় শহরের ঐতিহাসিক আলফাতুন্নেসা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় ভাষণ দেবেন তিনি। জনসভা শেষে বগুড়া প্রেস ক্লাবের নতুন ভবন ও বায়তুর রহমান কেন্দ্রীয় মসজিদের পুনর্নির্মাণ কাজের উদ্বোধন করবেন। এরপর বগুড়া পল্লী উন্নয়ন একাডেমিতে যাত্রাবিরতি দিয়ে ঢাকায় ফিরবেন প্রধানমন্ত্রী। দর্শক, এই মুহূর্তে বগুড়া থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শামীম চৌধুরী। শামীম, প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে বগুড়ায় কেমন পরিবেশ বিরাজ করছে, কেমন দেখতে পাচ্ছেন জানাবেন। সেই সাথে আজকে কি কি কর্মসূচি থাকতে পারে জানাবেন। সাদিয়া, প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়ার খুব কাছাকাছি। আমরা যেটা জানতে পেরেছি, অল্প কিছু সময়ের মধ্যে তিনি বগুড়া সার্কিট হাউসে এসে উপস্থিত হবেন। এরপর আপনি জানেন যে দিনব্যাপী নানা উন্নয়ন কর্মসূচি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমানে। এর মধ্যে যেটি গুরুত্বপূর্ণ সেটি আপনাকে জানাতে চাই, বগুড়া পৌরসভার ফলক উন্মোচন করবেন তিনি, যেটি ১৩তম সিটি কর্পোরেশন হিসেবে উন্নীত করা হবে। সাদিয়া, এই বগুড়া পৌরসভাটা কিন্তু দেশের অন্যতম বৃহত্তম পৌরসভা এবং এটি অনেক সময় দেখা যায় যে বিভিন্ন সিটি কর্পোরেশন এবং বিভিন্ন পৌরসভার থেকেও এর যে জনপ্রশাসনের কাজ সেটি অনেক বেশি। তারপরও এটিকে পৌরসভায় রাখা হয়েছে, সিটি কর্পোরেশন হিসেবে উন্নীত করা হয়নি। ১৫০ বছর বয়স এই পৌরসভাটির। বগুড়াবাসীর দীর্ঘদিনের দাবি ছিল যাতে এই পৌরসভাটাকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হয়, কিন্তু তাদের সেই দাবির পরিপ্রেক্ষিতেও বিগত দিনে কোনো সরকার এই পৌরসভাটিকে সিটি কর্পোরেশনে উন্নীত করেনি। কিন্তু তারেক রহমান শপথ নেওয়ার পর তিনি এই বগুড়ার প্রথম সফরে এসেই কিন্তু এটি সিটি কর্পোরেশনে রূপান্তর করবেন এবং এর ফলক উন্মোচন করবেন। এর পাশাপাশি প্রধানমন্ত্রী তারেক রহমান বগুড়াতে বেশ কিছু উন্নয়ন কর্মসূচি তিনি কিন্তু এখানে উদ্বোধন করবে। গুরুত্বপূর্ণ হিসাবে আপনাকে যেটা জানাতে চাই, আজকে কিন্তু আনুষ্ঠানিকভাবে হাম এবং রুবেলার যে টিকাদান কর্মসূচি সেটি উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান তার নিজ গ্রাম বগুড়ার গাবতলীতে যাবেন এবং সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতালে তিনি হাম এবং রুবেলার টিকা কার্যক্রমের উদ্বোধন করবেন। এর পাশাপাশি সেখানে তিনি কিন্তু খাল কাটা কর্মসূচি এবং এর পাশাপাশি আরও একটি উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করবেন। তারেক রহমান এই বগুড়া আশাকে কেন্দ্র করে একটা উচ্ছ্বাস মানুষের মধ্যে রয়েছে এবং গতকাল থেকে আমরা যেটা দেখেছি, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘরের ছেলে ঘরে আসছেন সফরে, সে কারণেই এখানকার মানুষগুণ খুব উচ্ছ্বসিত এবং তাকে স্বাগত জানানোর জন্য এক প্রকার মুখিয়ে আছে। পাশাপাশি এই বগুড়া শহরকে একদম পুরোপুরি নিরাপত্তার চাদরে ঢেকে ফেলা হয়েছে। তো প্রধানমন্ত্রী তারেক রহমান আর কিছুক্ষণের মধ্যেই বগুড়া সার্কিট হাউসে এসে উপস্থিত হবেন এবং দিনব্যাপী এখানে বিভিন্ন উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করবেন। এরপরই বগুড়া জনসভায় যোগ দিয়ে একটি মসজিদের পুনঃসংস্কারের কাজ উদ্বোধনের পর তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। সাদিয়া, এই ছিল বগুড়া থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ শামীম।